হোলি হলো রঙের উৎসব। এটি প্রধানত হিন্দু ধর্মের মানুষের একটি উৎসব। এই উৎসবের মূল কাহিনী জড়িয়ে আছে রাজা হিরণ্যকশিপুর ও তার পুত্র প্রহ্লাদের সাথে। হিন্দু পুরাণ অনুযায়ী অসুর রাজা হিরণ্যকশিপুর নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেন, কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত। রাজার বোন হোলিকা আগুনে না পোড়ার বর পেয়েছিলেন। তাই তিনি প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসেন, কিন্তু অলৌকিকভাবে হোলিকা আগুনে পড়ে যান আর প্রহ্লাদ রক্ষা পান। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় হোলিকা দহন। উৎসবের প্রথম রাতে মানুষ আগুন জ্বালায়, যা প্রতীক অন্যায়ের উপর ন্যায় বিজয়, অশুভ শক্তির উপর পরাজয়। পরের দিন মানুষকে একে অপরকে রং লাগায়। এই রং খেলার প্রথা জড়িয়ে আছে ভগবান কৃষ্ণ ও রাধার কাহিনীর সাথে। হোলির উল্লেখ পাওয়া যায় প্রাচীন গ্রন্থ যেমন পুরাণ, বিভিন্ন সংস্কৃতির সাহিত্য। কথিত আছে শ্রীকৃষ্ণ ও তার প্রিয় রাধাকে রং লাগাতেন, সেখান থেকে রং খেলার প্রচার হয়। মুঘল আমলেও হোলি উদযাপন হতো, এমন কিছু মুসলিম শাসক এই উৎসবের আনন্দে অংশগ্রহণ নিতেন। জালালউদ্দিন মোহাম্মদ আকবর তার আমলে রাজা দরবারে হোলি উদযাপন করতেন বলে ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায়। ভারতের মতো বহুধর্মীয় দেশে হোলি শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মিলন ও সম্প্রীতির প্রতীক। আমরা মুসলিম হয়েও অন্য ধর্মের ইতিহাস জানতে পারি, সম্মান বজায় রেখে। জ্ঞান অর্জন করা কারো ধর্মের বিরুদ্ধে নয়, বরং এটি নিজস্ব অংশ। বন্ধুরা, আমরা বিভিন্ন ধর্ম হলো একই দেশের নাগরিক, ইতিহাস জানি, একে অপরকে সম্মান করি, এটাই আমাদের আসল শক্তি। আমি রশিদুল হক ব্লগ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং শেয়ার করেন। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।